5 দিন আগে অর্থাৎ 24 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে আনা হয়। ওই দিন চিকিৎসকরা তাকে সেখানে ভর্তি করান। গতকাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানাতে গিয়ে বলেন তিনি সংকটময় অবস্থায় আছেন। একই দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এরপরই পুরো পরিস্থিতির পরিবর্তন ঘটে। একে একে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা এই এভার কেয়ার হাসপাতালে আসতে থাকেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও। যদিও কিছুক্ষণ আগে বিএনপির দুজন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সেলিমা রহমান তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সংকটময় থাকলেও আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে এবং খালেদা জিয়ার সেন্স এখনও ঠিক আছে। যে অত্যাচারটা ওনার উপরে হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি তাকে ওনার এই ভালো থাকে এই খারাপ থাকে, এই ভালো থাকে এই খারাপ থাকে। তো উনি এই মুহূর্তে আমার কাছে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। তো আরও একটু ইমপ্রুভ চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন। যেটা আমাদের দায়িত্ব, আমরা চেষ্টা করব যে ওনাকে সুস্থ করার জন্য যতটুকু ট্রিটমেন্ট করা দরকার করবো, তো করার চেষ্টা করবো। আমরা ট্রিটমেন্ট করবো ডাক্তার। আমার সঙ্গে কোনো ডাক্তার সঙ্গে দেখা হয় নাই যে ডাক্তারকে আমি জিজ্ঞেস করবো কেমন আছে। তা আমি যতটুকু দেখছি, আমি যতটুকু বুঝি আশেপাশে সবার সঙ্গে কথা বললে, যে শি ইজ নট পারফেক্টলি অলরাইট, বাট দের ইজ চান্স হয়তো রিকভারি হতেও পারে। আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসলি অথবা অন্য কোনো অবস্থা আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন। কারণ আমাদের অভিভাবক বলতে বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই আমরা একটা জিনিস সত্য, উনি পর্যবেক্ষণে আছেন, এখনও উনি ভালো আছেন। আমি এক পর্যায়ে বলবো, শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই। দেশবাসীর কাছে একটাই আপনারা দোয়া করবেন, তার সুস্থতা কামনা করবেন। এক পর্যায়ে হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে নানা পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন। প্রত্যেকের চোখে মুখে এক ধরনের বিষণ্ণতার ছাপ লক্ষ্য করা যায়। জীবন সংকটাপন্ন এই অবস্থার মধ্যে আছেন। তবে গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। তো একজন ডাক্তারের সাথে কথা হয়েছে, বললো ইমপ্রুভ হয়েছে, ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে, বাকিটা আল্লাহর হাতে। আমরা আশা করছি আরও ইমপ্রুভ করবে। খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার কথা শুনে আইন উপদেষ্টা আসিফ নজরুল আসেন হাসপাতালে। যদিও গণমাধ্যমের সাথে তিনি কথা বলেননি, আসেন বিভিন্ন দলের নেতাকর্মীরাও। নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডাম। আজকে আগের তুলনায় এখন একটু ভালোর দিকে আমি যতটুকু ডাক্তারের সঙ্গে কথা বলেছি, যেহেতু আমার কলিগরা এখানে যেরকম বাইরে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে ওরকম অতটা খারাপ না। ৮০ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন, একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে জানান চিকিৎসকরা। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।